ভয়াবহ বন্যার স্রোতে বৈদ্যুতিক খুঁটি জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল বাবা ও ছেলে। আগ্রাসী স্রোতে ছেলে নিজেকে সামলে নিলেও স্রোতে ভেসে যান বাবা। আমার আব্বু কিছুক্ষণ পর ডুব পড়ে গেছে। 15 মিনিটের মতো এখানে খাম্বাতে ধরেছিলাম। একটা কুটি এরকম হাত দিয়ে এরকম রাখতেছে, তখন আবার হাতটা এরকম রাখতেছে। ফটিকছড়িতে হালদা নদীর বিভিন্ন অংশে পার ভাঙার খবর পেয়ে ছেলে নাইমুল ইসলামকে বাড়ি আনতে তার মাদ্রাসায় গিয়েছিলেন বাবা রজি আহমেদ। চট্টগ্রামে ফটিকছড়ি উপজেলার ভুজপুরের মাদ্রাসা থেকে ফেরার সময় স্রোতে ভেসে যায় ছেলে। তীব্র স্রোতে নাইম সাঁতার কেটে গাছ আঁকড়ে ধরলেও বেপরোয়া স্রোতে ভেসে যান নাইমের বাবা। ছেলে পানিতে পড়ে গেছে, ছেলেকে বাঁচাতে গিয়ে উনি হট করে তখন স্রোতের মধ্যে ভেসে গেছেন। 22 আগস্ট সকালে হালদার শাখা খালে নিখোঁজের এমন অনাকাঙ্ক্ষিত খবর জানাজানি হবার পর এলাকাবাসী উদ্ধার তৎপরতায় নামলেও বাবা রজির মরদেহ মেলে পরদিন বিকেলে। নৌকার সাহায্যে মরদেহ উদ্ধারের পর সে রাতেই জানাজা করে তাকে দাফন করা হয়। নিহত রজি আহমেদ পেশায় একজন দারোয়ান ছিলেন। কাজ করতেন এলাকার বাজারের পাহারাদার হিসেবেও। কাজের বাজারে দীর্ঘদিন ধরে দারোয়ান হিসেবে কাজ করেছেন, পাহারাদার হিসেবে। উপজেলার ভুজপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের পূর্ব ভুজপুর গ্রাম থেকে নিখোঁজ হন তিনি। তার 4 ছেলে ও 2 মেয়ের মধ্যে বড় ছেলে নাইমকে নিয়ে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে। নিহত রজি ওই এলাকার কবিরা পাড়ার মৃত সুলতান আহমেদের ছেলে। আমার আব্বুকে আমি দেখতে পারতেছি না, আমিও পানি খাইতেছি। তারপর আমি গেছি, তারপর দুটো দেখতেছি একটা খাম্বা। তারপর আমি তার কাছে খাম্বা চাপেছি। রজি আহমেদের ছেলে নাইম জানায়, বাবা আমাকে জোরে ধরে একটি গাছে আঁকড়ে ধরিয়ে দেন। আমি গাছ আঁকড়ে ধরে রাখতে পারলেও পানির স্রোত বাবাকে ভাসিয়ে নেয়। কিছুক্ষণ পর মানুষ দেখতে পেয়ে আমাকে উদ্ধার করে। সবাইকে মাইকে খবর দিতে বলছিলাম, আমার ভাই বাড়াতে বাকি ছিলাম, সবাই জাফে পড়ছে। একটা জাহাজ নিয়ে গেছে, তাকে সবাই নিয়ে আমরা ফাইভ স্পন্দন হবে ওখানে তুলে বাড়ি আনছি। এদিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গত 21 আগস্ট রাত থেকে বাড়তে থাকে বন্যার পানি। 22 আগস্ট হালদা নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু হলে বন্যা পরিস্থিতির অবনতি হয়। ফারদিন সানি, দেশ রূপান্তর।